ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব ব্লেন্ড টুল নিয়ে। তো চলুন, আমাদের সফটওয়্যারটি ওপেন করা রয়েছে। তো এখান থেকে আমরা আজকে ব্লেন্ড টুলটি নিয়ে আলোচনা করব। আর যারা পূর্বের ক্লাসটি দেখেননি সেই ক্লাসগুলো হচ্ছে আপনারা চ্যানেল থেকে দেখে আসতে পারেন। এবং যে গত পর্বের ক্লাসটি গেছে সেই ক্লাসটি হচ্ছে আইড্রপার টুল নিয়ে কথা হয়েছে। তো এখন আমরা এখান থেকে ব্লেন্ড টুল দেখব। ব্লেন্ড টুলের শর্টকাট হচ্ছে ডব্লিউ। তো ডব্লিউ কে ক্লিক যদি করেন শর্টকাটে আপনি ব্লেন্ড টুলটাকে সিলেক্ট করতে পারেন। তো ব্লেন্ড টুলের কি কাজ আমরা একটু দেখি। এখানে দেখুন, ডাবল ক্লিক করার পর যে স্পেসিং রয়েছে, তারপরে ওরিয়েন্টেশন রয়েছে, এখানে তিনটা রয়েছে, স্টেপ রয়েছে, ডিস্টেন্স রয়েছে, হ্যাঁ, স্পেসিং এর যে একটা স্মুথ রয়েছে। তো এখানে যখন আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করব তখনই এটা প্রিভিউটা এনাবল হবে এবং এখানে আর একটা অপশন চালু হবে। তো আমরা প্রথমেই দেখি, আমি দুইটা ইলিপস টুল নিব। এখানে একটা ছোট্ট ইলিপস টুল নিলাম, আর এখান থেকে আর একটু সেম কালারের আমি একটু ডার্ক একটা কালার নিলাম। ঠিক আছে, এই ওকে। তো এখন এখান থেকে যা করতে হবে সেটা হচ্ছে এই যে দুইটাকে ধরার পর অথবা এই ব্লেন্ড টুলটাকে ধরে এখানটায় আমি সিলেক্ট করব। দেখুন, যখন মাউস কার্সারটা এই অবজেক্টের উপরে নিলাম তখন দেখুন যে এখানে কি আসছে, এখানে একটা স্টার সাইন আসছে। দেখুন, এই ব্লেন্ড টুলটার নিচে একটা স্টার সাইন আসছে। তো এখানটায় ক্লিক করব এবং এইটা যখন আমি আনছি কার্সরটা তখন দেখুন যে একটা প্লাস সাইন আসছে। তো এটা যখন আমি ক্লিক করব তখন দেখুন এরকম একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। তো এটা কোথা থেকে দেখব? এটা এখানে ডাবল ক্লিক করলে পাবেন। এই যে দেখুন, স্মুথ কালারটা সিলেক্ট রয়েছে, সে স্মুথ আকারে দিয়েছে। আপনি যদি চান যে না আমি স্মুথ নিতে চাই না, তো স্পেসিফাইড স্টেপসে নিব, তখন এখানে অপশন আরেকটা চালু হবে যে কতগুলো আপনি স্টেপ নিতে চাচ্ছেন। এখান থেকে যত কম দিবেন তত হার্ড হয়ে যাবে, আর যত বেশি দিবেন তত স্মুথ হয়ে যাবে। এই যে দেখুন, আমি এখানটায় দিলাম 150 দিলাম। প্রিভিউটা ডাবল ক্লিক করে চেক করে নিতে পারেন। এই যে ওকে। তো এইভাবে যখন আমি ক্লিক করব দেখুন কত সুন্দর আমাকে এখান থেকে একটি যে কত সুন্দর একটি আমাকে ব্লেন্ড আকারে আমাকে এই কালারটা সে তৈরি করে দিয়েছে। ঠিক আছে। তো এখন যা করব, এখন দেখব এইভাবে ব্লেন্ড টুলটাকে আপনারা যদি কমাতে চান, বাড়াতে চান এবং এটাকে আপনার ইয়ে করতে চান, তো এরকম করতে পারেন ব্লেন্ড টুল দিয়ে। এবং ব্লেন্ড টুলের মাধ্যমে আপনার শেডো তৈরি করতে পারবেন। কিরকম শেডো? সাপোজ ধরেন আপনার এখান থেকে এটা একটা ঘড়ি, আপনার ওয়ালের মধ্যে ধরেন আপনার এই ঘড়িটা আপনার ইয়ে করা রয়েছে। তো এই কালারটা আমি দিলাম। এই কালারটা দেওয়ার পর আমি এখান থেকে একটা কপি দিব, কপি দিয়ে ব্ল্যাক কালার করে নিব, ব্ল্যাক কালার, আর এখান থেকে একটা হোয়াইট কালার করে দিব, হোয়াইট কালার। এই ব্ল্যাক কালারটা আমি উপরে তুলে দেবো। তো অ্যারেঞ্জ দিয়ে ফ্রন্ট বিং করে দিব। তারপরে এই দুইটাকে ধরে আমি যখন এই ব্লেন্ড টুলের অধীনে রয়েছে এখানে আমি ক্লিক করব, এখানে ক্লিক করব, দেখুন সে কিন্তু আমাকে একটা এখানে শেডও করে দিয়েছে। আমি আবার অ্যারেঞ্জে ক্লিক করে ব্ল্যাক করে দিব। যে ব্ল্যাক করার পর এখান থেকে আপনারা যে অপাসিটি রয়েছে, অপাসিটি থেকে আপনারা এখান থেকে যদি কমিয়ে দেন তাহলে এরকম করে দেখুন একটি শেডও পাবেন। ঠিক আছে, ওকে। তো দেখুন এই শেডোটা কখন বুঝতে পারবেন? শেডোটা এটা যখন একটা কালার নেবেন তখন বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে এখন এটাকে আমি সেন্ড টু ব্যাক করে দিব। এই যে দেখুন, এখন এখান থেকে কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে এই যে শ্যাডোটা আমরা কিভাবে করেছি। তো এই ব্লেন্ড টুলের মাধ্যমে এরকম করে আপনারা শ্যাডো তৈরি করতে পারেন। এখন দেখব, ধরেন আপনি একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য ধরুন আপনি এরকম একটা নিলেন এবং এখানে আপনি একটা গ্রেডিয়েন্ট টুল থেকে আপনার এই কালারটাকে আপনি গ্রেডিয়েন্ট করে দিলেন। প্রথমে এই কালারটা দিলাম, পরবর্তীতে তো গ্রেডিয়েন্ট টুলে আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। তো ওইটা যারা দেখেননি তারাও দেখে আসতে পারেন। তো এইভাবে দিয়ে আমি
হ্যাঁ, ধরেন আমি এটাকে আমি গ্রেডিয়েন্ট আকারে আমি একটা একটা তৈরি করব, ব্যাকগ্রাউন্ড তৈরি করব। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডটা আপনার এরকম হতে পারে। তো এরকম দিয়ে আপনি পেন্সিল টুলের মাধ্যমে অথবা পেন টুলের মাধ্যমে আপনারা একটা ড্রয়িং করে নেবেন। তো আমি পেন্সিল টুলের মাধ্যমে আমি কি করব, একটা লাইন ড্রয়িং করে নিব। লাইনটা কি করব, ধরেন এরকম একটা ওয়েবা ব্যাকগ্রাউন্ড, ওয়েবা ডিজাইন ক্রিয়েট করব। তো ওয়েবার জন্য আমি এখান থেকে কি করব, একটা কালার দিলাম, ধরেন এই কালারটা। তো এই পেন্সিল টুলটা মূলত স্ট্রোকে কাজ করে আমাদের, লাইন সেগমেন্ট টুল যেগুলো রয়েছে এগুলোর মতো। তো এখানে 0.5 করে দিব। করার পর এটাকে আমি কি করব, আবার এখানে কপি দিব। কপি দিয়ে এটা সেম কালারটাকে আমি আরেকটু অন্য একটা কালার দিয়ে দিব, একটু লাইট। ওকে, এই যে দুইটা কালার দিয়েছি। এখন এটা ধরার পর এখানে ক্লিক করলে দেখুন, এই যে অ্যাঙ্কর পয়েন্টটাতে নিলে এখানে দেখুন স্টার সাইন আসছে, আর এখানে আসছে কি প্লাস সাইন। যখনই প্লাস সাইন আসবে তখনই ক্লিক করবেন। এই যে দেখুন ক্রিয়েট হয়ে গেছে। এই যে, তো এখন যদি আপনি চান যে এই কর্নারটাকে ধরে আপনি একটু এদিক সেদিক করতে, তখন এরকম ক্রিয়েট করতে পারবেন, অথবা এরকম যদি চান এরকম ক্রিয়েট করতে পারবেন। তো আমি চাচ্ছি এগুলো স্টেপটা একটু বেশি রয়েছে, তো আমি স্টেপটাকে একটু কমিয়ে দিব। ধরেন এখান থেকে 100 দিব, 100 নয়, আমি আরেকটু কম দিব। হ্যাঁ, আমি এভাবে কমাতে পারি। তো এই যে দেখুন কমে গেছে। ঠিক আছে, তো এভাবে কমিয়ে দিলাম। ধরেন এখানে 35 করে দিলাম। ওকে, তো এখান থেকে আমি চাইলে এই কালারটাকে আমি আরো লাইট করে দিতে পারি, আর এখান থেকে চাইলে আমি এই কালারটাকে আর একটু ডিপ করে দিতে পারি। ঠিক আছে, এই যে এরকম। ওকে, তো ওকে আমি এটাই রাখলাম। এটা রেখে আমি কি করব, যে এই অ্যাঙ্করটাকে ধরে এরকম দিব, আর এখান থেকে ধরে এরকম দিব, আর এখান থেকে ধরে আমি কি করব, ডাইরেক্ট সিলেকশন টুল ধরে আমি এখানটায় দিব, এবং এখান থেকে ধরে আমি এরকম দিব। তো এরকম দিয়ে আপনারা নিজেদের মতো এরকম ডিজাইন ক্রিয়েট করতে পারেন। এবং যদি চান যে আপনি লেসু টুলটাকে ধরে আপনার এখানটায় ধরলেন, ধরার পর যে আমাদের এখানে রোটেট টুল রয়েছে, রোটেট টুল দিয়ে যদি আপনি এরকম ভাবে ক্লিক করেন, তাহলে সেটাকে ঘূর্ণায়মান করে আপনি আরেকটা ডিজাইন তৈরি করতে পারেন। দেখুন এখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা খুব ভালো লাগছে। অথবা এটা সম্পূর্ণটাকে ধরার পর, তো লেসো টুলটাকে ধরে আমি এই যে সাইডটা রয়েছে এই সাইডটাকে আমি রোটেট করে দিব। এই যে এরকম। তো বেশি হয়ে গেছে, আমি একটু কম দিয়ে নেই। তো এখান থেকে কম দিব, কম দিয়ে কম সিলেকশন করে আমি একটু রোটেট করে নিব। রোটেট করে আমি এরকম একটা ডিজাইন ক্রিয়েট করতে চাচ্ছি। দেখুন। ওকে, হ্যাঁ ঠিক আছে, ধরেন আমি এটাকে নিলাম। এটাকে নিয়ে এখন আমি কি করব, এখানটায় ধরে আমি, এটা লাল আছে তো, ওকে এটা লাল করে দিব, আর এটাকে হচ্ছে ডার্ক নেভি ব্লু করে দিব। এই যে, তো এখন দেখুন কালারটা কিন্তু আমার ভালো লাগছে। এবং আমি যদি গ্রেডিয়েন্ট থেকে আমি আবারও এই গ্রেডিয়েন্ট অপশন থেকে যদি আমি এখানে ক্লিক করি, তো এডিটে ক্লিক করার পর এখান থেকে আমি ডাবল ক্লিক করে আমি কালার দিব, একটা অন্য একটা কালার দিই, ভালো লাগবে যেটা এরকম একটা কালার দিব। তো আমি একটু ডার্ক টাইপের কালার দিব, ডার্ক এবং ওকে। তারপর এখানটায় আমি হোয়াইট রাখবো না, এখানটায় আমি একটা কালার দিব, এরকম কালার। ওকে, আর এখানটায় আমি এখানটায় কালার দিব আমি এইটার হোয়াইট, হোয়াইট না এটা ডার্ক। ওকে, এই ধরেন আমার এটা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হলো। এবং এখান থেকে আমি এটাকে রোটেট করে দিয়ে আমি ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পর যদি চাই যে আমি
এটা স্ট্রোকটা একটু ছোট করে দিব, আমি একটু ছোট করে দিলাম, এই যে, ঠিক আছে। আর নেভি ব্লুটা বড় আছে, তো এরকম করে দিলাম, 0.4 করে দিলাম। ওকে, বা যা আছে তাই থাকবে। এবং এখান থেকে আমি একটা ক্লিপিং মার্কস করে নিলাম। ওকে, এই হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। তো আমি এখানে কয়টা দেখালাম, দুইটা। তো তিনটা দেখানো হয়েছে, একটা স্পাইন করলাম, তারপরে একটা স্টেপ করলাম, এবং এখান থেকে আমি ধরেন পেন্সিল টুলটাকে দিয়ে আমি এখানে লিখবো, ধরুন আমি এরকম করে আমি একটা সাইন দিলাম। দেওয়ার পর এই ব্লেন্ড টুলের অধীনে রয়েছে অবজেক্ট থেকে, এখানে দেখুন ব্লেন্ড, এই দেখুন সব কয়টা এখানে কিন্তু আপনার ডিজেবল হয়ে আছে। তো এনাবল করার জন্য শুধু এনাবল অপশনটা রয়েছে, এখানে ব্লেন্ড অপশন যেটা, এটা যে অপশনটা, এবং এখানে ডাবল ক্লিক করলে একই অপশন। তো আমি চাচ্ছি যে এই যে কালারটা রয়েছে, এই কালারটাকে আমি এই যে পাতটা করেছি আমি, বা সাইনটা দিয়েছি, এইটার উপরে আমি অ্যাপ্লাই করব। কি করে করব, এই দুইটাকে ধরে এই ব্লেন্ড টুলের অধীনে অবজেক্ট থেকে ব্লেন্ড যে অপশনটা রয়েছে সেখান থেকে আমি কি করব, এই যে রিপ্লেস স্পাইন, স্পাইন যখন ক্লিক করব তখন দেখুন এরকম ভাবে চলে আসছে। তো আমি এটাকে আরো বাড়িয়ে দিব, বাড়িয়ে দিলে সেটা স্মুথ চলে আসবে। তো স্টেপের এখানে গিয়ে অথবা ডিস্টেন্সে যাই, দেখুন 0 পিক্সেল, এটা পিক্সেল যত কমবে তত আপনার হবে, স্মুথ হবে। এই যে 1 পিক্সেলে স্মুথ হবে। আর যদি আপনি স্টেপে দেন, স্টেপে দিলে যত বাড়াবেন তত স্মুথ হবে। ঠিক আছে, এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু স্মুথ হয়ে গেছে। তো স্মুথনেসটা কি করে বুঝতে পারবেন, এটা যদি আমি কালারটাকে আরেকটু ডার্ক করি তখন বুঝতে পারবেন। এই যে দেখেন, হ্যাঁ, অথবা আমি এই কালারটাকে আমি গ্রেডিয়েন্ট করে দিই, গ্রেডিয়েন্ট করলে আপনি সেরকম কালারটা পাবেন। তো গ্রেডিয়েন্ট করার জন্য আমি এখানে গ্রেডিয়েন্টটাকে একটু ডার্ক করে দিব। ওকে, ডার্ক করে দিলাম, এই দেখুন এরকম ডার্ক করে দিব। আর এখানটায় ওকে, এই কালারটা দিব। এখন এইটাও আমি একটা গ্রেডিয়েন্ট করব। গ্রেডিয়েন্টটা করার জন্য এটাকে আমি উল্টাভাবে দিয়ে এখান থেকে কালার দিব আমি, এটা লাইট কালার দিব। আগেরটা ডার্ক ছিল, এটা এখন লাইট কালার দিব। ওকে, এই যে দিলাম, এবং এখানটায় একটু ডার্ক কালার করে দিব। এই যে দেখুন, আশা করি বুঝতে পেরেছেন। এবং স্মুথটা আরেকটু আনার জন্য এখানে ডাবল ক্লিক করে অথবা অবজেক্ট থেকে ব্লেন্ডে গিয়ে এখানে ব্লেন্ড অপশানে ক্লিক করার পর এখানটায় যদি আরেকটু পয়েন্ট বাড়িয়ে দেন তখন কিন্তু স্মুথ হবে। এই যে দেখুন, আমি 490 দেওয়ার পরে স্মুথ আসছে। এই যে আগে এরকম কিন্তু যে ছিল, স্টেপ গুলো দেখা যাচ্ছিল। তো এইভাবে দেওয়ার পর এই যে দেখুন আমার এখানটায় কিন্তু এরকম ফন্টটাও খুব সুন্দর লাগতেছে, তাই না? হ্যাঁ, তো আপনি যদি কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে এইভাবে ধরে আপনি ইচ্ছা করলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আমি চাচ্ছি না কাস্টমাইজ করতে, এটাকে আমি পিছনে যদি একটা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে দেখতে খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে, খুবই অসাধারণ লাগবে। হ্যাঁ, এই যে দেখুন, তো এটাকে আমি একটু ব্ল্যাক উইশ করে দিই। তো ব্ল্যাক যদি করি, এখানটায় এডিট করে এখানটায় ডাবল ক্লিক করব, আমি একটু ব্ল্যাক টাইপ করে দিলাম। ওকে, আর এখানটায় আমি ইয়েস, এটা এই কালারটাকে রাখবো কিন্তু ডার্ক রাখবো। ঠিক আছে, এই যে ধরেন আমি একটু ফুটিয়ে দিলাম, বা না ডার্কই রাখি। ঠিক আছে, এরকমের কালারে ডার্ক রাখি। ওকে, আর এখান থেকে যেটা করব, এখান থেকেও আমি এই কালারটা ডার্ক দিব। ঠিক আছে, এই যে, তো বুঝতে পেরেছেন? আমার মনে হয় যে এই যে ব্লেন্ড টুল দ্বারা এত সুন্দর যে কাজ করা যায় সেটা বুঝতে পেরেছেন। এবং এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা তো
এটা আমি এখানটায় রাখলাম, আর এটা এখানটায় রেখে দিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা ব্লেন্ড টুল দিয়ে করা আরেকটি কাজ। তো পরবর্তীতে দেখাবো ব্লেন্ড টুলের মাধ্যমে আপনার, যেমন একটি স্টার টুল যদি নেন, স্টারকে আপনি ড্রয়িং করলেন, সরি, এই যে নিলাম, নেওয়ার পর এটাকে আমি জাস্ট এই কালারটার কি করে দিব, স্ট্রোক করে দিব। স্ট্রোক করে এটাকে আমি একটু ছোট করে নেব, ছোট করে নিয়ে ব্যাস এখন এই দুইটার উপরে আমি প্রথমে এই যে ক্লিক করব, তারপরে যে কোনো একটার উপর ক্লিক করব। এখন মাত্র এখানে 3টা স্টেপ আসছে। তো এখানে দেখুন, স্টেপ যদি দিই, একটা স্টেপ দেখা যাচ্ছে। আমি যত স্টেপ দিব তত বাড়বে এবং তত সৌন্দর্য লাগবে। ঠিক আছে, এই এরকম করে আপনারা ব্লেন্ড টুলটাকে ব্যবহার করে এই কাজগুলো করতে পারেন। এবং এখান থেকে যদি এখন আমি এটার উপরে ডাবল ক্লিক করি, করে যদি পেন টুলটাকে নিয়ে ধরেন এইভাবে নিয়ে এরকম করে দিই, দেখুন কত সুন্দর একটা ইয়ে চলে আসছে। এখন যদি আমি এখানে আবার এডিট করে একটু বাড়িয়ে দিই, এই যে দেখুন আমি বাড়াচ্ছি, স্টেপ বাড়াচ্ছি বাড়াচ্ছি, এই দেখুন কত সুন্দর একটা স্টার টুলের মাধ্যমে আমরা এরকম একটা সুন্দর ইয়ে তৈরি করতে পারছি, একটা ফ্লাওয়ার সিস্টেম। তো এটাকে যদি আমরা কালারটাকে চেঞ্জ করি তখন বুঝতে পারবো যে আসলে কি কাজটা হয়েছে। ঠিক আছে, তো আমরা প্রথমটাকে ধরেন আমি স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই এখান থেকে, বা এখান থেকে স্ট্রোকটা কমিয়ে দিব। আর এখান থেকে স্ট্রোকটাকে যদি আমি বাড়াই তাহলে কেমন লাগবে আপনি বুঝতে পারবেন। না, কম রাখলেই ভালো মনে হচ্ছে। হ্যাঁ, তো এরকম ভাবে আপনারা ফ্লাওয়ার করতে পারেন। ঠিক আছে, তো এই যে দেখুন কত সুন্দর আমি একটা ফ্লাওয়ার করে ফেললাম। এখন যদি আপনার এখানটা যদি গ্রেডিয়েন্ট করেন, তাহলে এই যে দেখুন ওই যে গ্রেডিয়েন্টে এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, বুঝতে পেরেছেন? তো ধন্যবাদ। আর আরেকটা কাজ দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা কি করে টাইপের উপরে আমরা টেক্সট যে প্রয়োগ করব, টাইপের উপরে, জাস্ট টাইপের উপরে কি করে করব আমরা এখানটায় দেখাই। এখানটায় যদি দেখাই, ধরেন আমি আমার যে চ্যানেলের নেম আছে সেইটা দিয়ে দেখাই। গোলকা প্রদীপ, এটা দিয়ে আমি এ করে দিলাম। আচ্ছা, এরিয়াল দিয়ে বোল্ড করে দিলাম। ধরেন যে এই একটা লেখা আপনার, এই লেখাটাকে আপনার এই কালার থাকবে, এই কালারের উপরে আপনি একটা শেডো করতে চাচ্ছেন। তো আমি এটাকে কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে হাইড করে রাখবো, কন্ট্রোল 3 দিয়ে, এবং এখানটায় আমি ব্ল্যাক কালার সিলেক্ট করব, এবং এখানটায় আমি যে স্টেপটাকে আমি তৈরি করতে চাচ্ছি শেডোটা, সেটাকে আমি হোয়াইট কালার দেবো। হোয়াইট কালার দিয়ে দেখুন হোয়াইট কালারটা কিন্তু এই লেয়ারটার উপরে চলে আসছে। তো আমার সবসময় এই লেয়ারটাকে উপরে রাখতে হবে, তার জন্য অ্যারেঞ্জে গিয়ে আমার ব্রিং টু ফ্রন্ট করতে হবে। তারপর দুইটাকে ধরার পর এই দুইটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিব, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিব। তারপরে এখানে যে ইয়েটা রয়েছে, ব্লেন্ড টুলটা রয়েছে, ব্লেন্ড টুলটাকে ধরে এখান থেকে আমি ক্লিক করে এখানটায় যদি ক্লিক করি, এই যে দেখুন স্টেপ ক্রিয়েট হয়ে গেছে। আমি ডাবল ক্লিক করব, তারপরে এখান থেকে স্টেপ দিব অথবা ডিসটেন্স দিব 1 পিক্সেল। 1 পিক্সেল দিলে এরকম হচ্ছে। তো আমার এখানে স্টেপের দরকার, স্টেপ দিলে আমি সেরকম পূর্ণাঙ্গ যে শেডোটা সেটা আমি পাবো। এই যে দেখুন এখানে 80, 90, 100 দিলাম, আমি 100 দিলেই পেয়ে যাচ্ছি। তো তার পরবর্তীতেও আপনারা এখান থেকে এটাকে নাড়িয়ে এদিক সেদিক এরকম করে আপনারা 3D শেপ অথবা অ্যাঙ্গেল করে আপনারা এরকম করে আপনারা সুন্দর একটি ইফেক্ট তৈরি করতে পারেন। তো তারপরে যে আমি হাইড করে রেখেছিলাম এটা আমি এনে নিলাম, এবং এটা ব্লেন্ডের আন্ডারে, ট্রান্সপারেন্সির আন্ডারে থেকে আমি এখান থেকে মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করার পরে এটাকে আমি আরেকটু সরিয়ে দিই। ধরেন যে আমি শেডোটা এরকম চাচ্ছি, ঠিক আছে, এই যে এরকমটা চাচ্ছি। ওকে, এরকম চাচ্ছি। তো এখান থেকে আমি শেডোটা যে রয়েছে এখানে আমি 0 করে দিব। আর
সরি, হ্যাঁ এটাকে আমি হোয়াইট করা ছিল, এবং এটা পুরোটাকে ধরে আমি কি করব, এটাকে মাল্টিপ্লাই করার পর 50% করে দিব। দেখুন, আমার মনে হচ্ছে যে খুব সুন্দর লাগছে, তাই না? এটা যদি আমি হোয়াইট করে দিই আরো সুন্দর লাগবে। এই হচ্ছে আমাদের ব্লেন্ড টুলের কাজ। তো ব্লেন্ড টুল দিয়ে আপনারা এরকম ভাবে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন, এবং ব্লেন্ড টুলের মাধ্যমে আপনারা যে কাজগুলো আরো করতে পারবেন সেগুলো হচ্ছে আপনারা যে বিভিন্ন ইফেক্টিভ এই হচ্ছে ব্লেন্ড টুলের কাজ। তো ব্লেন্ড টুলের মাধ্যমে আপনারা এরকম চমৎকার যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো আপনারা করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে, এবং ভিডিওটি দেখে বা আমাদের ক্লাসগুলো দেখে আপনারা এখন থেকে যে পূর্বে যে ক্লাসগুলো ছিল সেগুলো হচ্ছে বেসিক লেভেলের, একদম বেসিক মানে শূন্য থেকে এখন আস্তে আস্তে আমরা এই আজকের ক্লাসের পর থেকে আস্তে আস্তে আমরা ডিজাইনে প্রবেশ করব। তো ডিজাইন দেখে আপনারা শেখার জন্য আমাদের চ্যানেল পাশে থাকবেন। আশা করি আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন, এবং নিজের জীবনটাকে আপনার যে অনলাইনমুখী অথবা আপনার আহ, যে ডিজিটাল কেরিয়ার হিসেবে করতে যদি চান, তাহলে আপনারা সেটা এই গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আপনারা পারবেন। তো আমি সম্পূর্ণ ফ্রিতে A to Z শেখানোর চেষ্টা করছি। তো আমার সাথে থাকুন, সকলকেই আমি বলছি আমার সাথে থাকুন, আশা করি ভালো কিছু পাবেন। তো ধন্যবাদ সবাইকে। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এবং আমি এখানেই ভিডিওটি রাখছি। আর যারা নতুন তাদেরকে বলছি, আমার শেষ পর্যন্ত যে ভিডিওটি দেখেছেন যিনি ধৈর্য ধরে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি দয়া করে আপনি প্র্যাকটিস করবেন, আমার একটাই কথা থাকবে, সেটা হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন বারবার, এবং কোথায় কি সমস্যাটা হয়েছে বারবার ভিডিওটা যদি দেখেন, তাহলেই আপনি আম, যে সমস্যার সম্মুখীন হয়েছেন সেটা সমাধান করতে পারবেন। আশা করি আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন এবং নোট করে রাখবেন, তাহলে আপনারা সেটা সম্ভব হবে দ্বিতীয়বার আপনার যেখানে সমস্যা হবে সেখানটায় সমাধান করতে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।